জিও এয়ারটেল ভিআই হঠাৎ ট্যারিফ প্ল্যানের মূল্য যতই বাড়িয়ে দিই, যত দিন যাচ্ছে তাদের জন্য ততই সমস্যা এসে দাঁড়াচ্ছে। আর এমনটা মনে হচ্ছে এখন এই প্রাইভেট টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর সময় চলে এসছে। কারণ একদিকে যেখানে বিএসএনএল 5G নিয়ে আরো একটা বড় সড়ো ঘোষণা করেছে, এবং অন্যদিকে বিএসএনএল এ সিম পোর্ট করা মানুষের সংখ্যা একবার পুনরায় জিও এয়ারটেল এবং ভিআই এর ঘুমকে উড়িয়ে রেখে দিয়েছে। আপনাদের বলে দিয়ে সদ্যই একটা পরিসংখ্যান জারি করা হয়েছে, যেখানে আধিকারিকরা বলেছে মাত্র 13 দিনেই 1,05,000 সিম বিএসএনএল এ পোর্ট হয়ে গেছে। ওদিকে বিএসএনএল এছাড়াও আরো একটা বড় জয় পাচ্ছে, কেননা বিএসএনএল এবং টাটা এই দুই কোম্পানি একসাথে মিলে এগোচ্ছিল, কিন্তু এর মাঝে সরকারের তরফ থেকে একটা সমঝোতার দরুন এমটিএনএল কে এতে সামিল করানোর কথা ভাবা হচ্ছে। মানে বিএসএনএল দ্বারা হাই স্পিড নেটওয়ার্ক প্রোভাইড করার যেই প্রিপারেশন চলছিল তার গতি আগের থেকে দ্বিগুণ হতে চলেছে। আর এর মাঝে বিএসএনএল 5G লঞ্চ হওয়ার ঘোষণাও করে দেওয়া হয়েছে, যা শুনে জিও এয়ারটেল এবং ভিআই এর চিন্তা দিনকে দিন বেড়েই চলেছে। এখন এই বিএসএনএল কে নিয়ে কোন লেটেস্ট আপডেট বেরিয়ে এসছে সেটাই আমরা জানবো এই ভিডিওতে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে বিএসএনএল এর পুনরুত্থানের জন্য যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। তো ভিডিও শুরুর প্রথমে ভারতের টেলিকম মিনিস্টারের এই ঘোষণাটা শুনুন। कुछ ही महीनों में उपलब्ध होनी चालू होगी। जो हम अगर इसको इस पूरी जर्नी को देखें तो अगले 6 महीने में जो कि फेज 1 कहा जाता है, उस फेज 1 में 6 महीने में कम से कम 200 से ज्यादा शहरों में 5G सर्विसेज अवेलेबल होगी। न केवल शहरों में बल्कि कस्बों में और ग्रामीण क्षेत्रों में भी 5G की सर्विसेज उपलब्ध होगी। এই ভিডিওতে পরিষ্কার শুনতে পেলেন সদ্যই ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব মহাশয় স্বয়ং কথা ঘোষণা করেছেন যে এই বছরের কিছু মাসের মধ্যেই বিএসএনএল 5G নেটওয়ার্ক মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের কোমর বেঁধে নিয়েছে। আর আগামী 6 মাসের মধ্যে, মানে এই বছর শেষ হতে হতেই 200-রও বেশি শহরে বিএসএনএল এর 5G টাওয়ার সেট করে দেওয়া হবে। বলার মানে হলো প্রথমে বিএসএনএল 2025 সালে 5G সার্ভিস অ্যাভেলেবেল করার প্ল্যান করেছিল, কিন্তু মানুষের আগ্রহ এত দ্রুত গতিতে বিএসএনএল এর দিকে শিফট হচ্ছে আর লক্ষ লক্ষ মানুষ নিজের সিমকে বিএসএনএল এ পোর্ট করাচ্ছে। তো সেই জন্য এখন বিএসএনএল তার পুরো দম লাগিয়ে দিচ্ছে, যেই জন্য বিএসএনএল এবং টাটা একসাথে মিলে পুরো ভারতে 5G নেটওয়ার্ককে 2024 সালের শেষের মধ্যে কমপ্লিট করার ভরপুর চেষ্টা করছে। যদিও এখানে এই বিষয়টা মাথায় রাখা জরুরি, 5G নেটওয়ার্ককে সবার প্রথমে ওই শহরে পৌঁছানো হবে যেখানে অলরেডি বিএসএনএল এর 4G নেটওয়ার্ক মজুত রয়েছে। যেখানে যেই সমস্ত জায়গায় এখনো বিএসএনএল এর 4G নেটওয়ার্ক অ্যাভেলেবেল হয়নি, ওখানে প্রথমে 4G টাওয়ারকে সেট আপ করা হবে এবং তারপর 4G টাওয়ার ভালো মতো কাজ করার পর দ্রুত সেটাকে 5G তে আপগ্রেড করে দেওয়া হবে। আর ইউজারদের জন্য কামাল করা বিষয় হলো বিএসএনএল তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে সরাসরি বলে দিয়েছে যে বিএসএনএল হাই স্পিড নেটওয়ার্ক তো প্রোভাইড করবেই, সেই সাথে রিচার্জ এবং ট্যারিফ রেটে কোনো রকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। আর এই সময় যেভাবে সস্তায় ইন্টারনেট প্রোভাইড করছে, সেইভাবে আগামী সময়ে সবচেয়ে কম প্রাইসে ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং প্রোভাইড করতে থাকবে বিএসএনএল। মানে ওই সময় এখন দ্রুত আসতে চলেছে যখন প্রাইভেট সেক্টরের এই 3টে কোম্পানি হয় নিজের রিচার্জ প্রাইসকে কম করবে, নয়তো নিজের বিছানাপত্র গুটিয়ে টাটা বাই বাই বলবে। অশ্বিনী বৈষ্ণব স্যারের দেওয়া বক্তব্যকে আরো কিছুটা শুনবো, তবে বন্ধুরা তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেহেতু আমাদের এই চ্যানেল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে রয়েছে, তো আমাদের এই পরিবারকে বাঁচিয়ে রাখতে প্লিজ চলে আসুন সবাই আমাদের নতুন চ্যানেলে। লিংক কমেন্ট বক্সে দেওয়া রইল। 90% एरियाज में 5G सर्विसेज है। तो इसके चार्जेस वगैरह क्या होंगे? क्या वही रेंट होगी जो भी हो दे रहे हैं 4G के लिए, या कुछ और हो सकता है? हिंदुस्तान में जो टेलीकॉम की प्राइसिंग है वो विश्व में देखा जाए अगर तो सबसे अच्छी, सबसे अफोर्डेबल है आज भी। और जो 4G में ट्रेंड रहा वही ट्रेंड 5G में भी रहेगा। মানে আপনি এটা আন্দাজ করতে পারেন, মানুষজনের আগ্রহকে বিএসএনএল এর দিকে শিফট হতে দেখে বিএসএনএল মাথা চাড়া দিয়ে ওঠার জন্য ব্যাকুল হয়ে গেছে। 4Gর কথা ছাড়ুন, বিএসএনএল 5G নেটওয়ার্ককে আগামী 2 বছরের মধ্যে ভারতের 80 থেকে 90% গ্রাম এবং শহরে অ্যাভেলেবেল করানোর কথা ভাবছে। এখন এই কথাগুলো বিশ্বাস করা তো কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু এখন যখন বিএসএনএল এর দায়িত্বভার রতন টাটা স্যারের মতো
দেশভক্তের হাতে চলে এসছে, তখন বিএসএনএল এর কর্মচারীদের মধ্যেও নতুন একটা ঢেউ দেখতে পাওয়া গেছে। আমরা আগেও বলেছি বিএসএনএল না শুধু হাই স্পিড নেটওয়ার্ক দিতে চলেছে, বরং এর প্ল্যান জিও, এয়ারটেল এবং ভিআই এর তুলনায় প্রায় 45% সস্তা, যা আগামী সময় গিয়ে জিও, এয়ারটেল এবং ভিআই এর দাদাগিরিকে দ্রুতই বন্ধ করে দেবে। এছাড়া আপনাদের বলে দিই, সদ্যই দৈনিক ভাস্করের একটা রিপোর্টে এই তথ্য জারি করা হয়। আধিকারিকদের তরফ থেকে বিএসএনএল এর পোর্টেবিলিটিকে নিয়ে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান জারি করা হয়, যা একবার পুনরায় এয়ারটেল, জিও এবং ভিআই কে তার অকাত দেখিয়ে দিয়েছে। আসলে এই খবরটা রিসেন্টলি জারি হয়েছে, যাতে বলা হয়েছে সদ্যই 1,05,000-এরও বেশি মোবাইল ইউজার যারা এখনো পর্যন্ত জিও, এয়ারটেল এবং ভিআই এর সিম কার্ড ইউজ করছিল, তারা তাদের সিম কার্ডকে বিএসএনএল এ পোর্ট করিয়ে নিয়েছে। আর এখানে অবাক করার মতো বিষয় হলো 1,05,000 মানুষ শুধুমাত্র 13 দিনের মধ্যেই নিজের সিমকে বিএসএনএল এ পোর্ট করিয়েছে। কারণ যেখানে যেখানে বিএসএনএল এর 4G টাওয়ার লাগানো হয়েছে সেখানে বেশ ভালো স্পিড দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গেই বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের মূল্য জিও, এয়ারটেলের তুলনায় প্রায় অর্ধেক এবং বেনিফিটও অনেক রয়েছে। এবং এই সময় বিএসএনএল এর সঙ্গে নতুন গ্রাহকদের যুক্ত হওয়ার গতি এত বেড়ে গেছে যে প্রতিদিন প্রায় 10,000 ইউজার বিএসএনএল এ নিজের সিমকে পোর্ট করাচ্ছে। এছাড়া বিএসএনএল এর 2G ও 3G সিমধারী পুরনো গ্রাহকদের 4G সিমে বদলানোর কাজ ফ্রিতে করা হচ্ছে। অনেক শহর তো এমনও রয়েছে যেখানে ফ্রিতে বিএসএনএল এর সিম ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর আপনাদের বলে দিই, বিএসএনএল এখানেই সীমিত থাকে না, বরং বিএসএনএল এর হাতে এমটিএনএল মানে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কার্যভার আসতে চলেছে, যেখানে বর্তমান সময়েও দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরে এমটিএনএল এর আধিপত্য রয়েছে। এই এমটিএনএল এমন এক টেলিকম কোম্পানি যেটা বিএসএনএল এরও আগে স্থাপিত হয়েছিল। যখন থেকে টেলিফোন নেটওয়ার্ক চলতো তখন থেকে এই টেলিকমিউনিকেশন কোম্পানি বড় বড় শহরে নেটওয়ার্ক প্রোভাইড করত। আর আজকের সময়ে এই সরকারি টেলিকম কোম্পানি দিল্লি এবং মুম্বাইতে একটা অনেক বড় নেটওয়ার্ক জাল ছড়িয়ে রয়েছে এবং অসংখ্য টাওয়ার লাগানো রয়েছে। এবং এছাড়া 20টা অন্যান্য রাজ্যে নিজের ইন্টারনেট পরিষেবা দিচ্ছে সে। কিন্তু যেইভাবে বিএসএনএল মাথা উঁচিয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে সরকারও ইনফ্লুয়েন্স হচ্ছে এবং এমটিএনএল এর পুরো সঞ্চালন ভার বিএসএনএল এর হাতে তুলে দিচ্ছে, যাতে বিএসএনএল কে নিজের 4G এবং 5G সার্ভিসকে মুম্বাই এবং দিল্লির মতো শহরে প্রোভাইড করার জন্য বেশি ইনভেস্টমেন্ট করতে না হয়। মানে দেখা হলে যেখানে জিও, এয়ারটেল এবং ভিআই কে আগে থেকেই গ্রাহকদের কটূক্তি সহ্য করতে হচ্ছে, সেখানে মুম্বাই এবং দিল্লির মতো বড় বড় শহরেও বিএসএনএল কড়া টক্কর দিতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন বিএসএনএল টাটার সঙ্গে মিলে যেইভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তাতে জিও, এয়ারটেল এবং ভিআই খুবই তাড়াতাড়ি মাথা নোয়াতে বাধ্য হবে এবং তাদের স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনিও একজন বিএসএনএল সমর্থক হলে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিন এবং কমেন্টে সাপোর্ট বিএসএনএল লিখে বুঝিয়ে দিন কত মানুষ বিএসএনএল কে চাইছে।